দায়িত্ব তোমার, এখানে এই ধরনের ঘটনাটা প্রথম কথা হলো এবছর শোলে সিনেমার 50 বছর। আর শোলে সিনেমা ভারতবর্ষের সিনেমার ইতিহাসে এমন একটা সিনেমা যা সেই সময় দাঁড়িয়ে প্রায় 10 থেকে 12 কোটি লোক দেখেছিল। ভারতীয় সিনেমার যদি কোনো প্রতিষ্ঠান বা আন্তর্জাতিকতা ভাবে তৈরি হয়, কোনো মেন স্ট্রিম সিনেমা, আমি আর্ট ফিল্মের কথা বলি, মেন স্ট্রিম সিনেমা শোলে, যা কিনা সারা পৃথিবীতে ভারতীয় সিনেমাতে কমার্শিয়াল সিনেমা, মেন স্ট্রিম সিনেমা হিসেবে স্বীকৃত। যারা যারা প্রখ্যাত সিনেমার লোক আছেন ভারতবর্ষে, সত্যজিৎ রায় তিনিও এই সিনেমাকে স্বীকৃতি দিয়েছিলেন। সেই সিনেমার এবছর 50 বছর, এবং সেই সিনেমাকে এইখানে প্রতিষ্ঠা দেওয়া, অর্থাৎ ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠা দেওয়ার পেছনে কলকাতার বিরাট অবদান আছে। অনেকে হয়তো জানেন না, কলকাতার জ্যোতি সিনেমা হলে টানা 1 বছর চলেছিল, এবং সেই সময়কালে এই জ্যোতি সিনেমা হলে এই সিনেমা কিন্তু কন্টিনিউ চলেছিল, যেটা কিনা যখন শুরুর দিকে সিনেমাটা ফ্লপ হিসেবে প্রথম 7 দিন সেরকম ভাবে চলেনি, কিন্তু আমাদের এই কলকাতার জ্যোতি হলে, যা এখন বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু কন্টিনিউ চলেছিল, যা কিনা এই শোলে সিনেমার যারা প্রডিউসার ছিলেন তাদেরকে উজ্জীবিত করেছিল। তো স্বাভাবিকভাবেই আমাদের কলকাতার সঙ্গে শোলে সিনেমার একটা সম্পর্ক আছে। আর আজকে দাঁড়িয়ে এই শোলে সিনেমাকে আমরা যে সম্মান জানাতে পারছি আমাদের এই পুজোয়, এটা আমরাও সম্মানিত হচ্ছি, কারণ শোলে তার ইউনিকনেস নিয়ে আছে। এই পুজোতে আসলে মানুষ এমন অনেক কিছু দেখতে পাবেন যা সিনেমাকেই আমরা কিন্তু ট্রিবিউট করছি। এটাই আমার বলার বিষয়। সত্যি কথা বলতে গেলে এর ব্যাকগ্রাউন্ড কাজ অলরেডি চালু হয়ে গেছে। তো এছাড়া এর বাইরে যে কাজগুলো বলা যেতে পারে সেগুলো দেখতে পাবেন আপনারা যখন আরো মাসখানেকের মধ্যে ব্যাপারটা একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। বলে চ্যালেঞ্জ দেখুন, সবকিছুর সঙ্গে সবকিছু সম্পর্কিত। এখানে যেমন কিছু সীমাবদ্ধতা আছে, আবার সেই সীমাবদ্ধতার মধ্যে কাজ করাটা একটা চ্যালেঞ্জের, এবং সেই চ্যালেঞ্জকে অতিক্রম করে কাজটাকে দাঁড় করানো, এটা অবশ্যই একটা বলার মতো বিষয় হবে। সাবজেক্ট থেকেই বুঝতে পারছেন আমাদের সঙ্গে সারা পশ্চিমবঙ্গের যে অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব আছে তারা আমাদের সঙ্গে রয়েছেন, আরো অনেকে এর সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের তা পারমিশন, নিয়ম নীতি কানুন অনেক কিছু নিয়ে তারপরে এগোতে হচ্ছে। এই সমস্ত কিছু আমরা করে ফেলেছি, করে ফেলার পর আজকে আমরা এসেছি, কারণ এই শোলে সিনেমা শোলে সিনেমার উপর থিম আপনি ইচ্ছা করলেই করতে পারবেন না, এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। তো স্বাভাবিকভাবে আমরা সেগুলোকে নিয়ম মেনে নিয়ে আমরা এগোচ্ছি। পুজো ক্লিকস আমার যথেষ্ট পরিচিত এবং আমি তাদের কাজ সম্পর্কে অবহিত। আশা করব তারা এবারে দুর্গাপুজো শুধু এইখানে নয়, সব জায়গায় দুর্গাপুজো শোলে থেকে, আমাদের এই শোলে ছাড়াও বাকি সমস্ত পুজোকে পুজো ক্লিকসের মাধ্যমে দেখবে। তাদের রইল অভিনন্দন। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।